রাগী মানুষের মন ভালো হয় কথাটা খুবই অশ্লীল একটা কথা। এমন এই জঘন্য কথা দিয়ে রাগকে গ্লোরিফাই করা বন্ধ হওয়া উচিত। রাগ ভালো কোনো জিনিস না, রাগের সাথে মনের কোনো সম্পর্কও নাই। বরং রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানুষ জানোয়ারের চেয়েও খারাপ। আমি দুঃখিত এইভাবে বলার জন্য, তবে এটাই সত্য। ধারণা করি রাগী মানুষের মন ভালো হয়। কথাটার প্রচলন করা হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্সকে জাস্টিফাই করার জন্য। আমাদের দাদার প্রজন্ম বা আমাদের বাবার প্রজন্ম বউ পেটানোর পর বা ছেলে মেয়েকে পেটানোর পর এই কথাটা ইউজ করত। নিজের কুকর্মের দায় তারা চাপাতেন রাগের উপর। আবার সাধারণত নির্যাতিত হওয়ার পরেও ঘরের বউ বা ছেলে মেয়ের জবাব হতো এমন, আমার বাবার রাগটা একটু বেশি, কিন্তু মনটা অনেক ভালো। রাগের মাথায় বউ পেটানো, বাচ্চা পেটানো, ছাত্রছাত্রী পেটানো, এমনকি রাগের মাথায় 3 তালাক দেওয়া। এই রাগের দোহাই দিয়ে কোন আকামটা করতে বাকি রাখি আমরা? আপনার বাপ হোক আর দাদা হোক, রাগী যেই হোক না কেন, তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিন রাগ কোনো ভালো জিনিস না। রাগ একটি অসুস্থতা, রাগ একটি খারাপ জিনিস এবং রাগ একটি অশ্লীল জিনিস। এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে নিজের চেষ্টায়, পরিবারের চেষ্টায়, কিংবা কোনো সাইকিয়াট্রিস্টের সাহায্যে রাগকে নিয়ন্ত্রণে আনা যায়, যদি সুস্থ ও সুন্দরভাবে বাঁচার ইচ্ছা থাকে। রাগের মাথায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলাও একটা মানসিক অসুস্থতা। একটা মানসিক অসুস্থতাকে সুন্দর মনের দোহাই দিয়ে গ্লোরিফাই করা বন্ধ করে। আল্লাহ ভালো যাক, এইসব মানুষরূপী রাগী মানুষগুলো, এদের জন্য আরও 10টা প্রাণ মারা যায়। এরা বেঁচে থাকে মানুষকে খুব কষ্ট দেওয়ার জন্য। অভিমান কখনো ভালোবাসার মতন দীর্ঘস্থায়ী হয় না। খুব অল্প সময়ের জীবন আমাদের। সুস্থ সুন্দরভাবে বাঁচার জন্য নিজেকে ও নিজের রাগ, ইগো, অহংকার, ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। সুস্থ এবং সুন্দর জীবন সবারই কাম্য। অসময়ের ভালোবাসা জীবনে কোনো কাজেই আসবে না। তাই সময়ের কাজ সময়ে করুন, সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখুন জীবনে, তাহলে অনেক দুঃখের সময়ও সুখী হতে পারবেন।